মানুষগুলো বসে আছে, আল্লাহ বড় আশা নিয়ে বসে আছে। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবা, জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিবা। গুনাহগার বলে কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিও না, লজ্জা পাবো। তোমার নবীর সামনে লজ্জা পাবো, সকল নবীদের সামনে লজ্জা পাবো। তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, আল্লাহ মাফ করবানি। তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা? আর তো দ্বিতীয় কোনো দরবার না, যতই তাড়াই দিবা ঘুরে গেলে আবার তোমার পায়ে পড়ে যাব। গোটা বছর এলাকার মানুষ শহীদপুর তাফসীরের অপেক্ষায় থাকে, কবে আসবে কবে আসবে শহীদপুরে। গন্তে গন্তে আল্লাহ তাফসীর শুরু হয়ে গেল, 13টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর মাত্র 2টি দিন আছে। কে জানে আমাদের জীবনের শেষ মাহফিল হাতে হতে পারে আমার জীবনের শেষ তাফসীর মাহফিলে হাত উঠাইছি। কত মানুষ গত বছর আমার আশপাশে বসে তাফসীর শুনছে, আজকে ডাইনে তাকাই বামে তাকাই, ওই মানুষগুলোকে আর দেখি না। এরা শেষ দিন মোনাজাত করে মুসাফা করে গেছি, আর বলছিল হতে পারে জীবনের শেষ মুসাফা। কে জানে আমারও জীবনের শেষ তাফসীর মাহফিলে হাজির হলাম, হতে পারে আমিও জীবনের শেষ তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ তোমার কালামকে ভালোবাসি, তোমার কোরআনের মহব্বত নিয়ে মানুষগুলো বিকাল হলেই পঙ্গপালের মতো ছুটে আসে। মা বুন্ডা হাঁটতে পারে না, আরেকজনের কাঁধে ভর করে লাঠি নিয়ে কোরআনের মহব্বত নিয়ে তাফসীর মাহফিলে চলে। মালিক রে, কিয়ামতের কঠিন ময়দানে কে আমাদের সঙ্গে হবে? সন্তান আমাকে বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, আল্লাহ বন্ধু আমাকে বন্ধু বলে স্বীকার করবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার কোরআনকে আমাদের সঙ্গী বানাই দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও। আমাদের যে মুরব্বীরা তাফসীর মাহফিল সৃষ্টি করে, তাফসীর মাহফিল কায়েম করে, আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে, আর কয়েকদিন তাফসীরে আসবে, আর কোনদিন বসে বসে কোরআনের কথাগুলো শুনবে। কবরে শুয়ে আছেন আল্লাহ, এই তাফসীর মাহফিলে যত তিলাওয়াত হয়, যত বয়ান হয়, যত ইবাদত হয়, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহের মধ্যে তুমি পৌঁছে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে যে কত গুনাহ করছি তার কোনো হিসাব নেই। এখন যদি আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, আমার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাই তো মানুষগুলো না খাইয়া, অনেক মানুষ আছে বুড়া মানুষ, পেটে ক্ষুধা লাগছে তারপর ঘরে যায় না। অনেক অসুস্থ মানুষগুলো বসে আছে, আল্লাহ বড় আশা নিয়ে বসে আছে। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবা, জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিবা। গুনাহগার বলে কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিও না, লজ্জা পাবো। তোমার নবীর সামনে লজ্জা পাবো, সকল নবীদের সামনে লজ্জা পাবো। তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, আল্লাহ মাফ করবানি।
তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা? আর তো দ্বিতীয় কোনো দরবার না, যতই তাড়াই দিবা ঘুরে গেলে আবার তোমার পায়ে পড়ে যাব। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানি ওয়ালাদেরকে পেরেশানি থেকে উদ্ধার করে দাও, অভাবীদের অভাবগুলো দূর করে দাও। ও রব্বে করিম, আল্লাহ রোগীদেরকে পরিপূর্ণ শিফা দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেকেই বিভিন্ন কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাদের অসুবিধাগুলোকে দূর করে দাও। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আবার সহি সালামতে আমাদের ছেলে পৌঁছে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি তাকাইয়া দেখো মাজমা ভর্তি, ময়দান ভর্তি। আল্লাহ মানুষগুলো হাত তুলে ডুকরে ডুকরে কাঁদে, বাচ্চার মতো কাঁদে, কারণ তোমার নবী বলছে উম্মত তাফসীর মাঠে কাঁদলে কান্নার লাভ আছে, এই চোখের পানির অনেক দাম আছে রে। তোমার এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ অফ করে দিল। তাই দাড়ি ভাসাইয়া গাল ভাসাইয়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? তুমি আমাদের ক্ষমার ডিক্লার দিয়ে দাও, আমাদেরকে কবুল করে নাও। এই তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। যারা যেভাবে দান খায়রাত করেছেন সকলের দান জিনিসকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা রাইসুল মুফাসসিরিনকে হারাইছি, আল্লাহ ফখরে বাঙ্গালকে হারাইছি, মুফতি আজমকে হারাইছি, আল্লামা মুনিরুজ্জামান সিরাজীকে হারাইছি। আল্লাহ এই সকল মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও। বর্তমানে আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন আল্লাহ, এরাই আমাদের মুরব্বী, জামিয়ার মুরব্বীরা আল্লাহ, মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা শায়খ সাজিদুর রহমান আল্লাহ, এই তাফসীর মাহফিলে যিনি সারাক্ষণ দেখাশোনা করেন, আমাদের সকলের মুরব্বী উস্তাদুল আসাদ পীরে কামেল আল্লাহ সাতিয়ানের হুজুর দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে, আল্লাহ তুমি শক্তিশালী বানাই দাও। আল্লাহ এই ছায়া আমাদের মধ্যে আরো দীর্ঘ করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। হুজুরের সুন্দর পরামর্শ নিয়ে যেন আমরা তাফসীর করতে পারি সেই তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। আল্লাহ হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। অনেক বুড়ি মা লাঠি ভোর দিয়ে কোরআনের মাহফিলে আসে আল্লাহ, ওই মাদেরকে আল্লাহ তুমি হায়াতে বরকত দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নিও। ও রব্বে করিম, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হিফাজত করো। যেখানে মুসলমানরা নির্যাতিত আল্লাহ, আসমান থেকে সাহায্য নাযিল করে দাও। ও মালিক, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হিফাজত করো। ফিলিস্তিনের কুচি কাঁচা মাসুম বাচ্চাদের রক্ত দেখে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। আজকে যদি আমার বাচ্চাটাকে এইভাবে রক্তাক্ত করত, আমি গড়ায়া গড়ায়া কাঁদতাম। আল্লাহ এদের তো, এরাও তো কাহারো না কাহারো সন্তান, কেউ মা হারাইছে, কেউ বাপ চিরকালের জন্য এতিম হয়ে গেছে। আল্লাহ কোন পরিবারের কেউ বেঁচে নেই, যারা বেঁচে আছেন চিরকালের জন্য হায়ানার দলেরা পঙ্গু বানাই দিছে। মাথা দিয়ে রক্ত ঝরে, চেহারা দিয়ে রক্ত ঝরে, তাদের রক্তে ফিলিস্তিনের জমিন রঙিন হয়ে গেছে। আল্লাহ
আল্লাহ হেদায়েত থাকলে ইহুদির বাচ্চাদেরকে হেদায়েত দিয়ে, আর যদি হেদায়েত না থাকে তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আরিনা বিহিম আজাইবা কুদরতিক, আল্লাহুম্মা আখরিজহুম মিনহু আযিল্লাতান সাগিরিন, আল্লাহুম্মা আনকিবিল মাসজিদাল আকসা মিন ইয়াহুদিল গাসিবিন, আল্লাহুম্মা হাদিরিল মাসজিদাল আকসা মিন ইয়াহুদিল মুতাদিন, আল্লাহুম্মা দাম্মির আদাআনা আদাআল ইসলামি ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিক আদাআনা আদাআল ইসলামি ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিল ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিল ফিলিস্তিন, اللهم انصر إخواننا المستضعفين في كل مكان يا حي يا قيوم برحمتك نستغيث اللهم نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين الله জানিনা কে কীর্তি শুনে হাত উঠাইছে, সকলের দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও। খাস করে আল্লাহ আমরা যারা হাত উঠে, আমাদের অনেকেরই মা নাই বাবা নাই, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হবে সব ঘরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আজকের এই বিশাল মাজমা থেকে আমরা ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে, হতে পারে কালকে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, হতে পারে কালকে আমার বাড়ির দরওয়াজার সামনে মসজিদের পালকিটা দাঁড়াই যাবে, এলাকার মানুষ আমাকে গোসল করাবে, নতুন কাপড় পরাইয়া অজানা অচেনা দেশের দিকে কবরের দিকে রওনা দেবে, জঙ্গলের দিকে রওনা দেবে। আমি চলে যাব, আমি চলে যাব, আর কোনদিন আমি আসব। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, গড়ায় গড়ায় কাঁদবে আর আব্বু তুমি কোথায় যাও, কাকে আব্বু বলে ডাকবো, আর কি কোনদিন তুমি আমাদের ঈদের কাপড় কেনাকাটা করে দিবে। স্ত্রীর আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। স্ত্রী বলবে কার কাছে আমারে রেখে গেলা, আমার সন্তানদের দেখভাল কে করবে, আমার বাজার সদাইগুলো কে করবে, কার কাছে দুঃখের কথা বলবে। স্বামী গো স্বামী কি এত নিষ্ঠুর হয়ে গেল, কিন্তু কেউ যে কারো আর্তনাদের দিকে তাকাবে না, কারো চিৎকারের দিকে তাকাবে না। আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব সবাইকে কাঁদাইয়া, সবাইকে সুখের সাগরে ভাসাইয়া। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই, ওই মুহূর্তটা আসার পূর্বে দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠে, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।